আজকের এই রেসিপিটি দেখার পর এই শাকগুলো দেখা মাত্রই বাড়িতে আনতে বাধ্য হবেন। শাকগুলো আমরা অনেকে চিনি, আবার অনেকে চিনি না। শাকগুলো যে চেনেন না তাদের চেনার সুবিধার্থে শাকের নামটা বলছি। এখানে হেলেঞ্চা শাক ও থানকুনি শাক রয়েছে। দুই শাকের মিশ্রণে কিন্তু অসম্ভব মজার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি খুবই সহজ, ঘরোয়া এবং খুবই সাধারণ উপকরণে রান্নাটি করা হয়। জাস্ট অল্প একটু শাক নিয়েই এক থালা ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। তাহলে কথা না বাড়িয়েই চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই শাকের রেসিপিটি করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। অসম্ভব মজার রেসিপিটি করার জন্য আমি প্রথমে হেলেঞ্চা শাক নিয়েছি কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ থানকুনি শাক নিয়েছি। হেলেঞ্চা শাকটা ভালো মতো পরিষ্কার করে এরকম কুচি করে কেটে নিয়েছি। থানকুনি শাকটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এবার থানকুনি শাকগুলো কুচি করে কেটে নেব। অবশ্যই শাকগুলো কাটার আগে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, কারণ শাকের ভিতরে অনেক সময় ছোট ছোট পোকামাকড় থাকতে পারে। যতটা সম্ভব ততটাই কুচি করে নিয়েছি শাকগুলো। কুচি করা শাকগুলো পরিষ্কার জলে নিয়ে ভালো মতো চটকে চটকে ধুয়ে নিতে হবে। হেলেঞ্চা শাকের ভিতরে হালকা একটু তেতো ভাব রয়েছে। ভালো মতো চটকে চটকে শাকটা ধুলে এই তেতো ভাবটা থাকবে না। শাকটা রান্নার জন্য উনুনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক সে পর্যায়ে একটি মাছের মাথা ভেঙে দিয়ে দিয়েছি। আমার হাতের কাছে পাঙ্গাস মাছের মাথা ছিল, সেজন্য আমি পাঙ্গাস মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা নিতে পারেন। মাছের মাথাতে আমি লবণ হলুদ মাখিয়ে তেলে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপর একটি শিলের সাহায্যে মাথাটা ভেঙে গুঁড়া করে নিয়েছি। যে কোনো মাছের মাথা দিয়ে রেসিপিটি করা যাবে, তবে মাছের মাথাটা এভাবে ভেঙে গুঁড়া করে নিতে হবে। মাছের মাথাটা আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো মাথার উপর দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়েচেড়ে মাথার সঙ্গে শাকটা এভাবে মিশিয়ে নিব। হেলেঞ্চা ও থানকুনি শাক রান্নাতে কিন্তু একটুও জল ব্যবহার করা যাবে না, শুধু তেল দিয়েই রান্নাটা করতে হবে। সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগতে পারে। শাকটা 1 মিনিটের মতো রান্না করলেই দেখা যাবে যে শাক থেকে কিছুটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে। উনুনের জালটা খুবই কম রেখে শাকগুলো রান্না করে নিতে হবে, তাহলে শাক থেকে যেটুকু জল ছেড়ে দিবে সেটুকুই জলে শাকটা রান্না হয়ে যাবে। শাকের উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়েচেড়ে শাকের সঙ্গে লবণ হলুদটা মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত শাকটা ভালো মতো সেদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে। যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেসব বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। এদিকে আমার হেলেঞ্চা শাক ও থানকুনি শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কড়াই থেকে শাকটা একটি প্লেটে উঠিয়ে নিব। কড়াইটা ভালো মতো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আবারও উনুনের উপর বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের জন্যই কিন্তু শাকটা খেতে বেশিই ভালো লাগবে, সেজন্য তেলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। তেলটা গরম হয়ে আসলে এখানে 1 টেবিল স্পুন সরিষা দিয়ে দিব। আমি এখানে কালো সরিষাই নিয়েছি, আপনারাও অবশ্যই কালো সরিষাটা নেওয়ার চেষ্টা করবেন। সরিষাটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যখন সরিষাগুলো ফোটা কমপ্লিট হয়ে যাবে ঠিক সে পর্যায়ে থানকুনি শাক ও হেলেঞ্চা শাক সরিষার উপর দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়েচেড়ে শাকের সঙ্গে সরিষাটা ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং আরও 1 মিনিটের মতো শাকটা এভাবে ভেজে নিতে হবে। যখনই শাকের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে ঠিক সে পর্যায়ে মনে করতে হবে শাকটা রান্না করা কমপ্লিট এবং কড়াই থেকে শাকটা নামিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু অনেকটা মজার হয়ে থাকে। অল্প একটু তেল শুক্তো নিয়েই কিন্তু 1 প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে। বাড়িতে একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমাদের এখানে এই রেসিপিটাকে হেলেঞ্চা ও থানকুনির তেল শুক্তো বলেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।